হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে নতুন ট্রেলারটি এসেছে, কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে, সেটি কেমন লাগলো। যদি এক লাইনে বলি আমার ট্রেলারটি কেরম লেগেছে, আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং ট্রেলারের মধ্যে যে লাস্টের দিকে যে ফার্স্ট কাটে যখন ওই অ্যাকশন এবং শুট করার দৃশ্যগুলো আসছে, সেগুলো বেশ মজা আসছে। এবং পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেটা এর আগেই যখন টিজারেও যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনও শোনা গেছিল, যেটা বেশ ভালো লাগছে। এবং আমি বাদবাকি সবার কথা বলার আগে আমি একজনের কথা বলতে চাই, সেটা হলো শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত চ্যাটার্জি এখানে যে ক্যারেক্টারটা করছে, একটি বাঘা বলে একটি ক্যারেক্টার, খুব সম্ভবত একটা গ্যাংস্টার মাফিয়া ক্যারেক্টার। সেই ক্যারেক্টার, তার যে লুকস, মানে সেই ইয়াং এ একরকম ছিল, বয়স হয়ে যেতে তার যে লুকসটা, তার মানে আমার বেশ ভালো। এটা আমি আগেও বলেছিলাম যখন টিজার অ্যানাউন্সমেন্টে একটা গ্লিমসেও তাকে দেখিয়েছিল। আমার মনে হয়েছিল যে তার ক্যারেক্টারটা দেখতে বেশ, মানে সেই ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং বাদবাকি যে ক্যারেক্টার গুলো, সেগুলোও বেশ ভালো লাগছে। এইখানে যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হচ্ছে ট্রেলারে, এটাকে বোঝা যাচ্ছে যে খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এখানে ইউজ করা হয়েছে। এবং জিদ্দার অভিনয় থেকেও বোঝা যাচ্ছে জিদ্দার যে ওই ওভার দ্য টপ বা ওই রকম ব্যাপার রাখা হয়নি। খুবই সাটেল ওয়েতে জিদ্দাও কিন্তু অভিনয় করছে, খুব লাউড নয়। এবং অ্যাকশন গুলোও কিন্তু খুবই রিয়েলিস্টিক এবং সাটেল ওয়েতে। তো সেটা বেশ ভালো। এই ধরনের যে সিরিজগুলো হয়, এর ক্ষেত্রে এই যে ওই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু খুব দরকার হয়ে পড়ে। সবসময় ওই রকম ওভার দ্য টপ ওরকম যদি এই রকম সিরিজে ইউজ করা হতো, তাহলে বেশ ভালো লাগতো না। এবং ওভারঅল আরো যারা আছে তাদের সবাইকেই, যেটুকু ট্রেলারে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি একজন পলিটিশিয়ান, তার সাথে জিদ্দার কিরকম টাসেল হয় পলিটিক্সের সাথে, এবং এই ব্যাপারটা কিভাবে সবকিছু মিশে যায়, এটাই দেখার হবে। আমি তো খুব এক্সাইটেড, আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং ডায়লগ, জিদ্দার একটা ডায়লগ আছে যে তেরা টাইম তো খারাপই চল রা হ্যায়, মানে ওটা বেশ ভালোই লাগছিল। বেশ বেশ ভালো, মজা লেগেছে। তো ওভারঅল আমার ট্রেলারটি ভালো লেগেছে। খারাপ আমার সেরম ভাবে কিছু লাগেনি। এখন এখন দেখার যে অ্যাকচুয়ালি সিরিজটা কেমন হয়। নীরাজ পান্ডে ভালো ডিরেক্টর, এর আগে বেবির মতো ছবি করেছে এবং ওনার একটা এক্সপিরিয়েন্স আছে যে রিয়েল ইনসিডেন্ট থেকে যখন উনি ইন্সপায়ার্ড হয়ে ছবি বানাচ্ছেন, সেই ছবির ওনার বানানোর একটা এক্সপিরিয়েন্স আছে। কারণ বেবিও এর আগে উনি বানিয়েছেন, যেটা রিয়েল ইনসিডেন্ট থেকেই উনি ইন্সপায়ার্ড হয়ে করেছেন। তো এটাও সেরকম। তো দেখা যাক। এবং আমি যদি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এমনি হতো, যদি এখানে কোনো বাংলার কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা না থাকতো, আমি হয়তো সেরকম এক্সাইটেড হতাম না। মানে যেমন অন্যান্য একটা কোনো সিরিজ আছে যে হ্যাঁ ঠিক আছে দেখতে হবে, ওরকম দেখতাম। কিন্তু এখানে যেহেতু অনেক বড় বড় নাম আছে, যারা আমাদের বাংলায় কাজ করে, জিদ্দা, বুম্বাদা, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, অনেকে আছে। তো তাই জন্য এক্সাইটমেন্টটা কাজ করছে আমার, একটু এক্সট্রা এক্সাইটমেন্ট বলা যেতে পারে। এবং খুব সম্ভবত পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টারটা এখানে ট্রেলারে সেরকম কিছু দেখায়নি, বাট হয়তো পরমব্রত চ্যাটার্জি ক্যারেক্টারটা এখানে মার্ডার হয়ে যাবে বা মেরে দেবে। তারপর থেকেই হয়তো জিদ্দার ক্যারেক্টারটা আসবে, সে এটা নিয়ে ইনভেস্টিগেট শুরু করবে। দেখা যাক কিরকম ভাবে গল্পটাকে বলা হয়। এবং আমাদের বাংলার পলিটিক্স নিয়ে খুব বেশি কিছু আমি তো দেখিনি, মানে খুব বেশি কাজ হয়ও না। আহ, বাংলার পলিটিক্সটা একটু ইগনোরই হয়ে থাকে। এই ক্ষেত্রে এখানে কতটা আমাদের বাংলার পলিটিক্সকে দেখানো হয়, কতটা ঠিকঠাক ভাবে, সেটাই দেখার হবে। দেখা যাক কিরকম হয় এই সিরিজটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।